সৌদি আরব হাজব্যান্ড অসুস্থ, ছেলে মেয়ে নিয়ে কিভাবে বাঁচমু, কিভাবে চলমু, হ্যাঁ জীবনটা কিভাবে কি হইব, এই চিন্তা ভাবনা করে আসলে নিজেও একটা পর্যায়ে দেখা যায় দুর্বল হয়ে পড়তাছি। আর অন্যদিকে মানুষ বলে বিয়ের প্রস্তাবের কথা। তো আসলে কি বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ওপর ভালো আছি। ভিতরটা কেমন আছে ওপর আল্লাহই একমাত্র জানে। একটা মানে যারা কিনা প্রবাসী মানে প্রবাসী একটা মানুষের স্ত্রী একমাত্র তারাই জানে যে প্রবাসী স্বামীটা যদি অসুস্থ থাকে সে কেমন ভালো থাকে এবং কেমন অসুস্থ থাকে। যতই উপরের রূপটা মানুষে ভালো দেখুক, কিন্তু ভিতরের রূপটা কেউ দেখে না, উপর আল্লাহ শুধু দেখে। তো আসলে আপনাদের সাথে সব কথা শেয়ার করি। তো কী জন্য আজকে এই কথাটা বলছি, মনটার মধ্যে অনেক বেশি পরিমাণে কষ্ট লাগে। যে কেমন কষ্ট লাগে সেটা আমি একটু বলি আপনাদের সাথে। আমি কিন্তু প্রায় লাইভে আসি প্রায় আমি লাইভে আসি। আগে সব সময় লাইভে আসতাম হচ্ছে সকালে 8:30টায়। সকালে আসা তারপরেও অনেক কম হইতো। রাত 10:30টার থেকে রাত 1টা পর্যন্ত লাইভ করতাম। তো ছেলেরে মাদ্রাসায় দেওয়ার পর থেকে আমি কিন্তু আর তেমন লাইভ করতে পারি না, কারণ রাতের বেলা ঘুমাইতে হয়। আর রাতের বেলা ঘুম না হইলে কিন্তু আমি 5টা বাজে উঠতে পারবো না। তো এই জন্য হচ্ছে ছেলের সাইডে সময় দিতে গেলে এই সাইডে আমি সময় দিতে পারি না। তো আমি হচ্ছে রাতের বেলা লাইভে আসতে পারি না। যেমন আগে 10টায় লাইভে আসতাম, এখন আমি 10টায় লাইভে আসি না। তো অনেক ভালোবাসা মানুষদের সাথে আমার আর দেখা হয় না, কথা হয় না। অনেকেই অপেক্ষায় থাকে যে আমি রাত 10:30টায় লাইভে আসবো এবং কি 10টায় আসবো, অনেকে অপেক্ষা করে। তো আমি অনেকের মানে উদ্দেশ্যে বলতেছি আজকে, যারা কিনা আমার লাইভে যুক্ত হইতো বা আমার লং ভিডিওগুলা যারা দেখে, তো তাদের উদ্দেশ্যেই আমি বলতেছি আমি এখন রাতের 10টায় আর লাইভে আসতে পারি না এবং আসতেও পারবো না। চেষ্টা করব সপ্তাহে একদিন বৃহস্পতিবারে লাইভে আসার, মানে একদিন। আর এমনিতে সকালবেলা যেহেতু ছেলেরা 8টা বাজে মাদ্রাসায় দিয়ে আসি, তো আমি 8:30টায় চেষ্টা করব লাইভে আসার জন্য। ছেলেরা দিয়ে আইসা তারপরে একটু লাইভ করব। তো আমি কিন্তু লাইভ করার সময় দিনের বেলা রান্নাবান্না করি, ঘরের কাজ বাজগুলা করি, আপনাদের সাথেও কথা বলি। তো এইভাবেই চলে আমার লাইভ, দিনের বেলা যেটা আমি করি আর কি। তো আগের মতো লাইভে আমি সময় দিতে পারি না, আগেও বলছি এখনও আমি বলি, লাইভে আমি সময় দিতে পারি না। তো অনেক মানুষ কিন্তু লাইভে আমার হইতো 1,000, 2,000, 16,000, 7,000, 3,000, 11,000 এরকম। তো এখন কিন্তু মানে আমি যে যে একটা ইউটিউব রুলস টাইম করে আমি লাইভটা সময় দিয়েছিলাম, এখন কিন্তু আমি এইভাবে দিতে পারতেছি না। এই কারণে মানে 1,000 হয় অনেক সময়, 2,000 হয়, 700, 800 এরকম মানুষ হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাতেই। তো আমার এই লাইভে যখন মানুষ আসে, বিভিন্ন ধরনের মানুষ আসে, সত্যি কথা বলতে আমি কারো সাথে কখনো লাইভে বাজে কোনো কথা বলি না, কারণ সবার মা বোন আছে। তো আমি লাইভে যারা কিনা বাজে কমেন্ট করে, বাজে কথা বলে, তাদের সাথেও আমি মানে মন মিশাইয়া, মন ভালো রাইখা সাদা মনে তাদের কমেন্ট পড়ি, ইগনোর করি না। তো সত্যি কথা বলতে আজকে 3-4 দিন যাবৎ মানে একই ধরনের কমেন্ট আসতেছে, খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। আমি নিজে কিভাবে বাঁচমু, কিভাবে চলমু, কিভাবে খামু, ছেলে মেয়ে নিয়ে এগুলো চিন্তা করি, এগুলো টেনশন করি, কিন্তু আমি এইগুলা মাথার মধ্যে নিয়ে বসে আছি না যে আমারে কমেন্ট করব এরকম। আর এই কথাটা আমার ভিতরে একদমই নাই যে পচা মানুষের কথা এগুলা, ঠিক আছে? যখন নাকি রে ভাই আমার জীবনে এমন ঝড় তুফান গেছে, এমন কষ্ট গেছে, আমি তখনই আমার হাজব্যান্ডের হাত ছাড়ি নাই। আর এখন তো কিছুই না, আমার হাজব্যান্ড অসুস্থ, যে আল্লাহ অসুস্থ করছে সে আল্লাহ আবার সুস্থ করব। আর রোগ মানুষের জন্য, ঠিক আছে? রোগ মানুষের জন্য, অসুস্থতা মানুষের জন্য। আমার হাজব্যান্ড এখন অসুস্থ, আমার হাজব্যান্ড আল্লাহ কি সুস্থ করব না? অবশ্যই আমার ছেলে মেয়ের ভাগ্য সুস্থ করব, আমি চাই।
যে আমি নামাজ পড়ে দোয়া করি আমার হাজব্যান্ড যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসে আমাদের কাছে। আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি আছি। কিরে ভাই, আমরাও তো অপেক্ষায় আছি না? তো আমি লাইভে আসি, আমি আপনাদের সাথে কথা বলি, যেহেতু আমি ইউটিউবিং করি, অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো এবং কি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো যদি এরকম বাজে কোনো মন্তব্য নিয়ে আমার লাইভে কথা বলেন, তাইলে আসলে মনটা কি খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। আমি যে কষ্ট করছি আমার এই হাজব্যান্ডের সংসার করার জন্য, কোনো নারী এই যুদ্ধ করতে পারে নাই। এই এই এরকম কইরা তারপর স্বামীর সংসার করে না, ঠিক আছে? আমার জীবনে এত ঝড় তুফান গেছে, আমার জীবনে যে ঝড় তুফান গেছে, একটা নারীর জীবনে এরকম ঝড় তুফান হয় না। তো আমার একটা কন্যা সন্তান নিয়ে আমি এই ঝড় তুফান পাড়ি দিয়ে এখন আমার এক ছেলে এক মেয়ে, আমার এই সাঞ্জুরে নিয়ে আমি সবচেয়ে বেশি কষ্ট করছি, ঠিক আছে? তো আমার ছেলে মেয়ে নিয়ে এখন আমি ভালো আছি। আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে, এই বিদায় আমার হাজব্যান্ডের হাত ছেড়ে দেবো? কিরে ভাই, কেমন কমেন্ট এইগুলা, যে আমার এত ভালো লাগে, আমার বিয়ের প্রস্তাব দেয়, আমারে বিয়ে করব এটা সেটা, এগুলা কেমন কথা? আমি সব সময় লাইভে আসলে বলি যে দেখেন, আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই যে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হোক এবং কি তার ওইখানে ঋণটা যাতে দিয়ে শেষ করে সে বাংলাদেশে ভালো ভালোভাবে ফিরে আসে আমাদের কাছে। হুম, আমরা এটাই চাই। বা আমার ছেলে মেয়ে আছে, আমি সব সময় আপনাদের সাথে বলি যে আমার এক ছেলে এক মেয়ে, সব সময় বলি আমার মেয়ে বড়, ছেলেটা ছোট। আমার জীবনে এত যুদ্ধ, এত ঝড় তুফান, এত কষ্ট, হুম, এত কষ্ট করলাম, তারপরও এ স্বামীর হাত ছাড়ি নাই। আর এখন আমি সোশ্যাল মিডিয়াতে আসার পর মানে আমার মোবাইলের মধ্যে এমন কমেন্ট করে কিছু কিছু ভাইয়েরা, আমি আসলে মানে আমি চাই না মুখ খারাপ করতে। তো এমন কমেন্ট করে যেগুলো কমেন্ট আমি পড়ি না, মানে পড়ে আমি শোনাই না, খুব কষ্ট লাগে, বুকের ভিতরে অনেক বেশি কষ্ট লাগে। আমি সব সময় আপনাদের সাথে বলে থাকি যে আমার একটা ছেলে একটা মেয়ে, আমার জীবনে অনেক কষ্ট গেছে, আমি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে তারপর আমি এতটুকু আগাইছি। তো এখন আমি ভালো আছি, আমি আমার বড় মেয়ের বিয়ে দিছি, আমার ছেলের মাদ্রাসায় ভর্তি করাইছি, আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে, আল্লাহ তো সুস্থ করব। এই বলে কি কিছু কিছু মানে ভাইয়েরা আছেন আমার লাইভে আইসা এরকম একটা কমেন্ট করেন যে মানে আপনাকে দেখতে আকাশের চাঁদের মতো সুন্দর লাগে, আপনাকে দেখতে এত ভালো লাগে, আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি আছেন? কিরে ভাই, আমি সব সময় বলি যে আমার এক মেয়ে এক ছেলে, আমি সব সময় আপনাদের সাথে বলি। তো আমার ছেলের ফোকাসও একটু একটু দিই। এই যে আমার ছোট ছেলে সকালবেলা দাঁত ব্রাশ করাইতেছি, মুখ হাত ধোয়াই, এই যে এখন একটু বিরিয়ানি খাওয়াইলাম, আমি মাদ্রাসায় নিয়ে যাবো। মানে এইটুকু ফোকাস আপনাদেরকে দেওয়ার কারণটা কি, যাতে করে আপনারা যারা জানেন না যে আমার বিয়ে হয় নাই তাদেরকে আমি দেখাই যে আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমি একটা সংসারের মেয়ে। হুম, আমি একটা স্বামীর সংসারের মেয়ে, আমি একটা স্বামী সংসার করছি, আমি ভালো আছি রে ভাই। এই কমেন্ট আর কেউ করবেন না, যারা আমার লাইভে আসেন, যারা আমার লাইভ ভিডিও সবসময় দেখেন, যদি আমার লং ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে হ্যাঁ, আমি জানি আপনার বিয়ে হয়েছে, দুইটা ছেলে মেয়ে আছে আপনার। আমি সব সময় আপনাদের সাথে বলে থাকি, আমি কখনো মুখ খারাপ করি না। শুনেন, কিছু কিছু ইউটিউব চ্যানেলের রুলস আছে, যেমন ধরেন 8:30টায় ভিডিও দিই, এই টাইমে দিলে সব ভিউয়ার্সদের হাতে মোবাইল থাকবো, আমার ভিডিওটার সাথে সাথে তারা পাইয়া যাব, ঠিক আছে? আবার দেখেন আমার ওই চ্যানেলের নাম আছে রোস্টার চ্যানেল, যে কিনা মানুষের ভিডিওগুলা ছাইরা দেয়। আমি কিন্তু নিজে কষ্ট করে যাইতেছি, ঠিক আছে? আমি এত কষ্ট করে নিজের ফেস দেখিয়ে নিজের মতো করে নিজের ছেলে মেয়ে নিয়ে আমি ভিডিও বানাইতেছি। তাইলে রে ভাই, আপনারা সব কিছু জেনে শুনে এই কষ্ট দিয়ে বুকের ভিতর ব্যথা দিয়ে তারপর কেন কথা বলেন? আচ্ছা দেখেন, আমি যদি একটা অজ্ঞাতা মেয়ে হইতাম, তাহলে কি আমি আপনাদের সাথে বলতাম যে আমার ছেলের মাদ্রাসায় নিয়ে যাইতেছি, আমি বলতাম যে আমার মেয়ের শ্বশুর বাড়ি যাইতেছি, আমার মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ের জামাই কুয়েত থাকে, এগুলো আপনাদের সাথে আমি বলি না? সব সময় আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করি। ভাই, আমার ইউটিউব চ্যানেলটা
মানে আমার সংসারটা নিয়ে আমার ইউটিউব চ্যানেল। আমি কোনো রোস্টার চ্যানেল খুলি নাই, আমি কোনো মানুষের ফেস দেখানোর জন্য চ্যানেল খুলি নাই, না মানুষের কোনো কাজের জন্য আমি চ্যানেল খুলি নাই। আমি চ্যানেল খুলছি শুধু আপনাদের সাথে আমার সুখ দুঃখের গল্প করি। তো এগুলা নিয়ে হচ্ছে আমার ভিডিও তৈরি করা, আপনাদের সাথে শেয়ার করা। আর আপনারা যদি আমার সব কিছু জানা সত্ত্বেও আপনারা যদি এই কমেন্ট করেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার হাজব্যান্ড অসুস্থ, এত বছর বিদেশ থাকে, কিরে ভাই একটা লাইফ নিয়েই তো ইউটিউব চ্যানেলের মধ্যে মানুষে আসে না, তার সব কিছু এটার মধ্যে শেয়ার করে। তো আমার হাজব্যান্ড এত বছর বিদেশ করে, তাই বলে কি হাজব্যান্ডের হাত ছেড়ে দিব? আমরা জাতের মেয়ে, ঠিক আছে? আমার 14 গোষ্ঠী বিদেশ থাকে, কিন্তু কলঙ্ক গটাই নাই, কলঙ্ক রটে নাই, সবাই ভালো আছে যার যার সংসারে। হাজব্যান্ড যদি হাত ধরে মানে বিছানার ওপর খালি থাকে আর ঘরের মধ্যে থাকে, ভাত খাইব করতে, কিভাবে চলবো? সুখের জন্য হাজব্যান্ড যদি বাংলাদেশ পাড়ি দিয়ে প্রবাসে যায়, তার হাজব্যান্ড এমন কষ্ট করতে পারে, আর ওয়াইফ বাংলাদেশে থেকে নাগরালি করব না? মানে কিছু কিছু ভাইদের প্রশ্ন এরকম। তো আসলে ওই কষ্টের কথাগুলা আমি লাইভের মধ্যে মানে অনেক সময় এমন রাগ ওঠে, আসলে মুখ খারাপ করে কথা আমি বলতে পারবো না আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলের মধ্যে বকাবাজ্য করা যাবে না, কিন্তু মুখ খারাপ করা যাবে না, কিন্তু আপনারা যে কথাগুলো বলেন ওই কথার পৃষ্ঠে মানে কথা কিছু কিছু আসে যে মুখ খারাপ হয়ে যায়। তো আমি মুখ খারাপ করি না, কারণ হাসি খুশিভাবে আপনাদের সাথে আমি কথা বলি, হাসি খুশিভাবে আপনাদেরকে আমি রিপ্লাইটা দিই। তো যারা কিনা বলতেন যে আমার বিয়ে হয় নাই, তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা বানাইলাম যে আমার বিয়ে হয়েছে, আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে বিয়ে দিচ্ছি, আমার ছেলের মাদ্রাসায় ভর্তি করাইছি, আমার হাজব্যান্ড সৌদি আরবে আছে, আমার হাজব্যান্ড অসুস্থ এখন, আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা সংসারের মেয়ে, একটা হাজব্যান্ডের ওয়াইফ। আমি আপনাদের সাথে আবারও আমি বলি, আমারে কেউ এই কথা বলবেন না, আমি অনেক বেশি কষ্ট পাই। এখন আমার কি কষ্ট? এখন তো আমার কোনো কষ্টই নাই, আমি অনেক বেশি কষ্ট সহ্য করে তারপর আমি এই জায়গায় দাঁড়াইছি, জানেন? তো আমারে কেউ এরকম প্রস্তাব দিয়েন না ভাই, প্লিজ আপনাদের কাছে বলি, আমি কেউ আমাকে এরকম কথা বলবেন না, আমি অনেক বেশি কষ্ট পাই। তো আজকে থেকে যে ভাইয়ারা আমার এই ভিডিও দেখেন, লং ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ডান করবেন। তো আমি আপনাদের সাথে কখনো মানে কোনো খারাপ ব্যবহার করে আমি কখনো কথা বলি নাই। আমি চাই না যতদিন আমি ইউটিউবের মধ্যে আছি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না। আমার বিয়ে হয়েছে, আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাই কুয়েত থাকে, আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকে, আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সব কিছু আছে, আমার বাপ মা ভাই কেউ নাই, আমার বোন আছে। আপনাদের সাথে আবারও আমার পরিবার নিয়ে আবারও আমি কথা বললাম। যারা কিনা আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো ভাইয়েরা লাইভে এসে আমার এই বাজে কমেন্টটা কইরেন না ভাই, প্লিজ। আমি চাই না এই কথা শুনতে, কারণ এই দুনিয়ার মধ্যে এখন আমি বললাম না যে আমার বাপ মা নাই ভাই নাই, সবচেয়ে বেশি আপন আমার হাজব্যান্ড। আজকে অসুস্থ, ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অসুস্থ হইলে হাজব্যান্ড কোনো সমস্যা হইলে ফালাই দিয়া জায়গা, এরকম করে। আপনারা কি ওইটাই মনে করেন আমারে? না, আমি সোশ্যাল মিডিয়া আসছি বলে আপনারা এই কথাটা বলতে পারেন। তো আসছি, ঠিক আছে, কী জন্য আসছি সেটাও একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার না করে এই জায়গা থেকে শেষ করব না। আমি এই জায়গায় আছি, আপনাদের সাথে অবশ্যই বলবো, সব কিছু শুনতে পারবেন। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি, আমার ঠিকানা আপনারা সব কিছুই জানেন, কিন্তু আপনারা এই বাজে কমেন্ট করবেন না, কারণ আমি কালকের ভিডিওতে বলছি আমার হাজব্যান্ডের হাত ধরছি, জীবনে আমি ছাড়বো না। দেখেন আমার ছেলে মেয়ের ভাগ্যে যে আমার হাজব্যান্ড সুস্থ সবল হয়ে মাজরার যে বিপদের মধ্যে পড়ছে, ওই ঋণগ্রস্ত হয়ে আছে, ওইটা শেষ করে দিয়ে যে বাংলাদেশে আসে। আমার যেমন বাপ মা নাই ভাই নাই, আমার মাথার ছাতা আমার হাজব্যান্ড, আমার বাপ মা নাই, আমার যে খারাপ লাগে, আমার ছেলে মেয়ের যে কখনো এরকম কোনো
কষ্ট না পায়। আমি চাই আমরা দুইজন স্বামী স্ত্রী আমার ছেলে মেয়ের সামনে যে থাকি সব সময়, এবং কি সুস্থ সবল হয়ে যে বাবা মায়ের আদর ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে বড় করতে পারি, সব সময় যে তাদের পাশে থাকতে পারি, আমি এরকম চাই। কখনো আমি আমার ছেলে মেয়েদের মনে কষ্ট দিয়ে আমার নিজের সুখের জন্য আমি কোনো কিছু করতে পারবো না। আমার হাজব্যান্ডের মনে কষ্ট দিয়ে, ছেলে মেয়ের মনে কষ্ট দিয়ে আমি কখনো আমার নিজের একা সুখের চিন্তা করতে পারবো না। ঠিক আছে, আমি আপনাদের সাথে বলে দিলাম। তো দেখেন, ছেলেরা মাদ্রাসাতে নিয়ে আসছে, আসার সময় ছেলে চিপস আনছে, জেলি চকলেট আনছে। তো এই যে রাতের বেলা আমি হচ্ছে মানে দুপুরে খাইছি বিরিয়ানি, সকালেও খাইছি বিরিয়ানি, রাতের বেলা একটু ভাত বসাইছি, ভাতের সাথে 2টা দেশি মুরগির ডিম সিদ্ধ দিছি, একটা আমার ছেলের একটা আমার মেয়ের। যেহেতু রাতের বেলার খাবার, এই জন্য আমি হচ্ছে 2টা আলু কাটটা দিয়ে দিছি ভাতের সাথে। 2টা আলু সিদ্ধ হইলে আলুর ভর্তা করবো, গরম ভাত দিয়ে রাতের খাবারটা চলবো, আলুর ভর্তা আর ভাত। আর সকাল দুপুর আমরা খাইছি বিরিয়ানি, সেটা দেখছেন ভিডিওতে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম, প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই একটা রিকোয়েস্ট রইল। তো সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা হয় এবং কি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ডান করবেন। আপনাদেরকে নিয়ে আমার এই ভিডিও তৈরি করা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কেউ এড়িয়ে যাবেন না, সব সময় আমার ভিডিওর পাশেই থাকবেন। আপনাদেরকে নিয়ে আমি আছি, আপনাদেরকে নিয়েই থাকবো। ভালো থাকবেন।